হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওটা কিন্তু ২ বছর আগের। এত সুন্দর একটা ভিডিও করেছি অথচ পোস্ট করিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই নিই। যদিও ভিডিও শ্যুটটা হয়েছিল আমার মায়ের ফোনে, আর আমি মায়ের ফোন থেকে এটা পোস্ট করব, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আগেই বলে দিই এত সাজুগুজু আমি কেন করেছি। পাশের বাড়ি এক পুচকুর অন্নপ্রাশন, তাই আমি একটু সেজেগুজে নিয়েছি। তবে মেকআপটা ছিল একদমই হালকা এবং সিম্পলের মধ্যে। তবে আমি ভিডিও এডিট করতে করতে এটাই ভাবছি ২ বছর আগে আমি কতটা রোগা ছিলাম আর কতটা সুন্দরী ছিলাম। তবে এখন এতটা গবলু গবলু হয়ে গেছি, একদম ভালো লাগে না আমার। নিজেকে সুন্দরী বলেছি বলে তোমরা একদম খারাপ মন্তব্য করো না। নিজেকে যদি ভালো না বাসতে পারি তাহলে অপরকে কিভাবে ভালোবাসবো। চলো এবার তোমাদের অনুষ্ঠানে কিছু মুহূর্ত শেয়ার করি। আজ থেকে মোটামুটি ৪ বছর আগে আমার সোনা মায়ের মুখে প্রসাদ কিন্তু এই মন্দির থেকে দেয়া হয়েছিল। আজকে এই প্রচকুটার মুখে প্রসাদ দেখে আমার সোনা মায়ের কথা কিন্তু বারবার করে মনে পড়ে যাচ্ছিল সেই দিনের কথাগুলো। বাচ্চাদের ছোটবেলার মুহূর্তগুলো খুবই সুন্দর হয়, আর এই দিনগুলো যে এত তাড়াতাড়ি যায়। এই তো সেদিন আমার সোনাকে মুখে প্রসাদ দিয়ে নিয়ে গেলাম এই মন্দির থেকে। আজকে আমার সোনার বয়স
4+। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এতক্ষণ আমার যে ভিডিও করছিল এই যে আমার ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার। সব দিয়ে বাস নিয়ে চলে দিয়ে এরকম আর বিয়ে বন্ধুরা দেখো, এই স্কুলে আমি পড়তাম। এটা আমার স্কুল, হাই স্কুল, বেথরহরি মাতঙ্গিনী হাই স্কুল। টাটা স্কুল। আচ্ছা, তোমরা এই ফলটার সম্পর্কে কোনোদিন কি জেনেছো? আমি কিন্তু বুড়োকালে এই ফলটার সম্পর্কে জেনেছি। এটার নাম হচ্ছে ফলসা। এটা খেতে খুবই মিষ্টি এবং টক। এখন বাজে 3টে। তো আমি বাড়িতে চলে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, কেননা শাড়ি পরে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। এত গরম আজকে, প্রচণ্ড পরিমাণে গরম। আর ওই যে সাজুনি বুড়ি সাজছে, আর আমার সাজুনি বুড়িকে সাজিয়ে দিলাম, নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। এই যে শোনা, তাকাও, একটু হাই করে দাও। হাই। মতন মেয়েও একটু শিখছে, না শিখলে বংশ পরম্পরায় চলবে কি করে ব্লগিং। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। এই যে পায়েল রেডি হয়ে গিয়েছে, ওই যে মাও চলে এসছে। শোনা শোনা, চলো চলো, কোথায় যাচ্ছ? নেমন্তন্ন খেতে যাচ্ছ? ঠিক আছে। এতক্ষণ আমি শাড়ি পরেছিলাম আর এখন আমি শাড়ি খুলে ফেলেছি, আরও শাড়ি পরলো। মানে আমাদের প্ল্যানিং কি ছিল বলো তো? এই যে আমাদের বাড়ির সামনে টোটো পার্কিং করেছে, আবার একটুখানি জায়গা, তার মধ্যে আবার টোটো দাঁড় করাবে। যাই হোক, তোমার হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল আজকে 2 বোন আমাদের সেম শাড়ি, দুটো কালারের আছে। যে মানে ও যেটা পরেছে পিঙ্ক, সেটা আমার স্কাই কালার, তাই তো? স্কাই ব্লু, হ্যাঁ হ্যাঁ স্কাই ব্লু। তো দারুণ শাড়ি দুটোই, মানে দুটো সেম শাড়ি ভেবেছিলাম দুটো ওই শাড়ি পরে তারপরে হচ্ছে ভিডিও করব, কিন্তু তা তো আর হলো না। আমি অন্য শাড়ি পরে ফেলেছি, মানে আজকের প্ল্যানিংটা পুরো গোলমাল হয়ে গেছে। তো যার জন্য আমি এখন কুর্তি পরে যাচ্ছি, ও শাড়ি পরে যাচ্ছে। এখন আমরা খেতে যাচ্ছি। এই যে চলে এসেছি বাড়ির কাছেই, একদমই কাছে। আর দুপুরে গরমে প্রচুর গরম লাগবে খেতে গিয়ে। এ পায়েল, আমিও তো। এই যে রান্না বান্না কেমন হয়েছে তাই বলো। আবার কি, কেমন খেলে? ভালো, খুব ভালো। বেশ তো, হাত চেটে খেলে, মনে হচ্ছিল হাতটাই খেয়ে নেবে। এই তুই তো দেখলাম, এই যে জোয়ান খাচ্ছি, তুই তো দেখলাম পাতাটা খেয়ে নিচ্ছিলি। আমাকে দেন জোয়ান দিতে। তোর প্লেটটাই তো ছিল না, দেখলাম পাতাটা খেয়ে নিয়েছিস। তোর তো জলের গ্লাসটাই ছিল না। আমি খাওয়ার সময় জল খাই না। না না, তোর তো গ্লাসটাই ছিল না, দেখলাম। আমি গ্লাস নেইনি। নিয়েছিলে, কিন্তু গ্লাসটা তুমি খেয়ে নিয়েছো। শোনা, এই যে পাখি, কেমন হয়েছে রান্না? সুপার সুপার বলো। তাহলে অরিজিনাল রিভিউটা বলবো। আছে তো, এই যে শেষ হয়ে গেছে বাবা। আমি সিধা না একটা খাই, জোয়ান দে একটা দাও, এখান থেকে একটা প্যাকেট দাও, ওখান থেকে একটা প্যাকেট দাও। আমরা এখানে এখন আড্ডা মারছি। আমি ছায়াটা খুলে গা হাত ধোবো।
স্নান করে গিয়েছি, ঘেমে টেমে এক হয়েছি, আবার স্নান করব। স্নান করে তারপর রেস্ট, মিষ্টিকে খাইয়ে। আর এই যে এটার মধ্যে মিষ্টি আবার ইয়ে খেয়েছে, কি যেন বলে, আইসক্রিম।